ভাই জেল খেটেছি, আলহামদুলিল্লাহ জেল খেটেছি, দেখে এসেছি। রিমান্ড খেটেছি, জেল জিজ্ঞাসাবাদ হয়েছে, দেখে এসেছি। আলোচনাকে বুঝছেন আপনারা? এত এত ভয় করবার কাউকে টাইম নেই। ভালোবাসা দেন, ভালোবাসা পান। কামা তাদিন তুদান। চোখ আঙ্গুল করবেন, আঙ্গুল করবেন, আর আপনি চোখ কাঙাবেন, আপনার চোখ কাঙানো দেখার মতো টাইম নাই। সমাজে কিছু ব্যক্তি এরকম হবে, এদের সম্মুখে যখন কোরআন পড়া হবে, এদের সম্মুখে যখন কোরআনের আলোচনা করা হবে, এদের সম্মুখে যখন আমার বিধানগুলোকে সুস্পষ্ট বলা হবে, তখন এদের চেহারা কালো হয়ে যাবে। এখানে এসেছি আওয়ামী লীগ অথবা বিএনপি বা জামাত বা জাসদ কারো দালালি করবার জন্য আসি নাই। এখানে এসেছি কোরআনের কথা বলার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে কে নামিয়ে দিবেন? আমাদেরকে কে রাখবেন? আমাদেরকে কে থামিয়ে দিবেন? এই চিন্তা করে বাংলার জমিনে চলি না। কথাগুলো ভালো করে বুঝবেন। কোরআনের আলোচনা শুনতেই তো আসছেন, কথা ঠিক না ঠিক? কি শুনতে আসছেন বলেন? যদি আমার প্রত্যেকটা কথা আল্লাহ যেইভাবে বলেছে আমি যদি সেম এইভাবেই বলি, তাহলে কথাগুলো কি আমার হবে নাকি আল্লাহর হবে? আর আল্লাহর কথা শুনতে রাজি আছেন কে কে? হাত তোলেন, বলেন নারায়ে তাকবীর। আল্লাহর কালাম শুনবেন তো? যদি গায়ে আগুন জ্বলে যায় তবু শুনবেন? যদি আপনার বিপক্ষে চলে যায় শুনবেন? যদি দলের বিপক্ষে চলে যায় শুনবেন তো? শুনেন, আল্লাহ তাআলা বলেছেন কিছু মানুষ সমাজে এরকম হবে। সূরা হজ, এখন যে কথা বলছে এটা সূরা হজ আয়াত নাম্বার 72। আল্লাহ তাআলা বলেন সমাজে কিছু মানুষ এরকম হবে, আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে জানায় দেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন সমাজে কিছু ব্যক্তি এরকম হবে, এদের সম্মুখে যখন কোরআন পড়া হবে, এদের সম্মুখে যখন কোরআনের আলোচনা করা হবে, এদের সম্মুখে যখন আমার বিধানগুলোকে সুস্পষ্ট বলা হবে, তখন এদের চেহারা কালো হয়ে যাবে। যদি কোরআনের কোন আলোচনা আপনার বিপক্ষে চলে যায়, আপনি চলে যাবেন। কোরআনের কোন কথা যদি আপনার দলের বিপক্ষে চলে যায়, আপনি কি চলে যাবেন? কথাগুলো কান খুলে শুনেন। এখানে এসেছি কোন দলের দালালি করবার জন্য না। কে বলছে বলেন? আল্লাহ বলছেন, শুনেন, আল্লাহ বলেছেন নবী আপনার উম্মত থেকে যে ব্যক্তির চেহারা দেখবেন, আমার বিধান বললে পরে যার চেহারা কালো হয়ে যাবে, বুঝে নিবেন এই চেহারাটা মুমিনের চেহারা না, এটা কাফেরের চেহারা। আপনি বলতে পারেন যে হুজুর আপনি বললেই তো না, আমি মানি না। আমি আপনাকে বলবো সূরা হজ আয়াত নাম্বার 72 আপনি খুলে দেখেন। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহ বলেন ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, ওদের সম্মুখে যখন আমার আয়াতগুলোকে পড়া হবে, কেমনে পড়া হবে? বাইনাত, বয়ান আকারে, বর্ণনা আকারে আমার বিধানগুলোকে ওদের সম্মুখে যখন পাঠ করা হবে, তারিফু নবী আপনি দেখবেন ফি ওয়ুজুহিল লাযীনা কাফারুল মুনকার, কাফেরদের চেহারা কালো হয়ে যায়। আল্লাহ কি বলছে বলেন? আমার বিধানগুলোকে যখন সুস্পষ্ট পড়া হবে, আপনি দেখবেন কিছু চেহারা কালো হয়ে যায়। এই চেহারাগুলো মুমিনের না। তারিফু ফি ওয়ুজুহিল লাযীনা কাফারুল মুনকার, কাফেরদের চেহারাগুলো কালো হয়ে যায়। আপনারা বুঝলেন কথা? এরপরে আল্লাহ আরো বলেন ইয়াকাদুনা ইয়াসতুনা বিল লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন ইয়াকাদুনা ইয়াসতুনা বিল লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। এদের আরে গুণ হবে যে সকল ব্যক্তিগুলো আমার বিধানগুলোকে সুস্পষ্ট মানুষের সম্মুখে বলবে, ওই সকল ব্যক্তিদেরকে ওরা আক্রমণ করতে চাইবে। আপনাদের এই এলাকায় হয়েছে কিনা জানি না, অনেক অনেক জায়গায় হয়েছে। হক কথা বললেই মাইক ভেঙে দিতে, কথা ঠিক না বেঠে? আজব কি আওয়াজ আছে যে কোন আলেম
যদি রাজনৈতিক কথা বলে মঞ্চ থেকে নামিয়ে দেবো, এরকম আওয়াজ এখনো শুনি। কতগুলো কান তুলে শুনে রাখেন, আপনাদের এখানে এসেছি অথবা বাংলাদেশের যেখানেই যাই, কারো তাবাদারি আগেও করি নাই, এখনো করি না, ভবিষ্যতে করবো না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইবাদত হবে কার, কত মনে হবে কার, সাহায্য আসবে কার পক্ষ থেকে, আল্লাহ শিখিয়ে দেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা ফাতিহা পড়েন না আপনারা? এটার অর্থ জানেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থ জানেন? আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু, আল্লাহ ইবাদত করি আমরা আপনার। ইবাদত করি কার বলেন? আল্লাহ আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ সাহায্য চাই আপনার। অতএব মুমিন হতে হলে ইবাদত করতে হবে কার বলেন? ইবাদত করতে হবে কার? সাহায্য চাইতে হবে কার কাছে? কোন সিলিফের জন্য, কোন রিলিফের জন্য, কোন সম্পদের জন্য, কোন চাকরির জন্য অথবা অন্য কোন সহযোগিতার জন্য আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে অন্য করে তাবেদারি করা যাবে না। এটার নামে ঈমান। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বুঝে শুনে ঈমান এনেছি, বুঝে শুনে কোরআন পড়েছি, বুঝে শুনে কোরআন পড়েছি, কোরআন পড়েই বুঝেছি, ঈমান শিখেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন জবানে নয়, শুধু দিলে বিশ্বাস করেছি, দিল থেকে পড়েছি, দিলে গ্রহণ করেছি। অতএব ইবাদতও করব আল্লাহ, সাহায্য চাই আল্লাহ, কারো তাবেদারি করব না, কারো কথা মানব না, কোন ব্যক্তির কারো দিকটার সঙ্গে আল্লাহর আবাদত করতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? মনস্থ করে সে নরম আলোচনা করো। আপনাদেরকে হাসর নাসরটা সবাই তো বলে, আমি একটু ভিন্নভাবে বলবো। আমি কিভাবে বলবো? আমি বলবো আল্লাহ যেইভাবে বলেছে সেম এইভাবে, এক অক্ষর 19-20 করবো না। অনেকেই তো অনেক ঘটনা বলে, কথা ঠিক না? আমি কিন্তু ওনাদের আলোচনা খারাপ বলছি না। সবাই যদি একভাবেই আমরা দেই, তাহলে সকলের তবিয়তের সঙ্গে এটা কি মিলবে? মিলবে না। এ কারণে আল্লাহ যেইভাবে বলেছেন আপনাদেরকে সরাসরি কুরআন থেকে হাসরটা আপনাদেরকে বুঝায় যাবো ইনশাআল্লাহ। শুনে যাবেন তো ইনশাআল্লাহ? কথা দিলাম আপনাদের সম্মুখে, যেই কথাগুলো বলবো একটা কথাও আমার পক্ষ থেকে বলবো না, এক কথাও কোন কুরআনের বাহিরের অন্য কোন গ্রন্থ থেকেও বলবো না। আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? কুরআন শুনতে আসছেন তো ইনশাআল্লাহ? কি বলেন? আপনাদেরকে আগে বোঝায়, সমাজের মধ্যে বলেন আপনারা দল কত আছে বলেন তো? এক দল আছে আওয়ামী লীগ, আছে না নাই? আরেক দল আছে বিএনপি, আছে না নাই? আরেক দল আছে জামাত, আছে না নাই? ইসলামী আন্দোলন আছে না নাই? খেলাফত মজলিস আছে না নাই? জাসদ আছে না নাই? এরপরে এরকম অনেক দল আছে কিনা বলেন? আল্লাহর নিকটে কি এত দল, নাকি কোন দল, নাকি আরো বেশি দল? এটা আপনারা জানেন? আল্লাহ তাআলা বলেন হাদানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম। আল্লাহ বলেন এরাই হলো দুটি দল। কয়টি দল বলেন আল্লাহ? কয় দল বলছে বলেন? দুই দল। এক দল ফাম্মাল্লাযীনা কাফারু, এক দল হলো কাফের, ওয়া আম্মাল্লাযীনা আমানু, আরেক দল কি বলে? ঈমানদার। আল্লাহর নিকটে এত দল নাই, আল্লাহর নিকটে দল হলো দুইটা, এক দল হলো ঈমানদার, আরেক দল হলো কাফের। কাফের কারা বিষয় আলোচনায় আমি যাব না। আপনাদের সম্মুখে কাফেরদের নেতা কিরকম হবে, তাগুতের নেতা কিরকম হবে, এই পরিচয়টা দিয়ে যাব। আপনারা শুনবেন, আমি দেব না। আল্লাহ যেটা দিয়েছে এটা আমি দেব। আপনারা কি শুনতে রাজি আছেন? তাগুতের নেতা কিরকম হবে আল্লাহ তাআলা সূরা আনআম আয়াত নম্বর 123। কি বললাম বলেন? সূরাতুল আনআম কত নম্বর আয়াত? 123। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, দেখেন আল্লাহ কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها। আল্লাহ বলেন وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে অপরাধীদের একটা বড় দল আমি রাখবো, অপরাধীদের একজন বড় লিডার আমি বানিয়ে রাখবো। আলোচনা বুঝতে রাখবো। অপরাধীদের
জালিমদের, তাগুতদের, কাফিরদের একটা বড় লিডার বানাবো। লিডারের গুণ কি হবে? লিডারের গুণ হবে, আল্লাহ তাআলা বলেন লিয়ামকুরু ফিহা। লিডারের গুণ হবে লিডার বসে বসে চক্রান্ত আর ষড়যন্ত্র করবে। লিডার কি করবে বলেন? চক্রান্ত ষড়যন্ত্র করবে। আপনাদের মেম্বার সাহেবের মতো মাদ্রাসা করবে, মসজিদ করবে এরকম না। আরে করবে কি? গড়ায় বসে ষড়যন্ত্র করবে, গড়ায় বসে এরকম এরকম মক্কারবাজি করবে আর বলবে যে যদি রাজনৈতিক আলোচনা করে তাহলে কিন্তু স্টেজ থেকে নামিয়ে দেবো। স্টেজটা কোরআনের স্টেজ, কারো বাপের স্টেজে উঠি নাই। কথা কি আপনারা বুঝছেন? ভাই জেল খেটেছি, আলহামদুলিল্লাহ জেল খেটেছি, দেখে এসেছি। রিমান্ড খেটেছি, জেল জিজ্ঞাসাবাদ হয়েছে, দেখে এসেছি। আলোচনাকে বুঝছেন আপনারা? এত এত ভয় করবার কাউকে টান নেই। ভালোবাসা দেন, ভালোবাসা পান। কামা তাদিন তুদান। চোখ আঙ্গুল করবেন, আঙ্গুল করবেন, আর আপনি চোখ কাঙাবেন, আপনার চোখ কাঙানো দেখার মতো টান নাই। ভালো করে কথাগুলো বুঝবেন। যেখানে সুস্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন সেখানে আপনার বাধা দেওয়ার কে? যে আলোচনা আল্লাহ করতে বলেছেন সেই আলোচনা জীবন গেলেও করবো ইনশাআল্লাহ। জেল হবে, জুলুম হবে, আর কি হবে? ফাঁস হবে, খেয়ে ফেলবেন, খেয়ে ফেলেন। কথা কি বুঝলেন আপনারা? ইচ্ছা ছিল নরম আলোচনা করবো, কিন্তু খুশাই দেন কেন? আল্লাহ তাআলা বলেন وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها। আল্লাহ বলেন পাপীদের একটা বড় নেতা আমি রাখবো, যেই নেতার কাজ হবে লিয়ামকুরু ফিহা। এই নেতা মানুষদেরকে নিয়ে চক্রান্ত আর ষড়যন্ত্র করবে। একটা বলছেন সূরা কাসাস আয়াত নম্বর 41 আল্লাহ আরেক এই তাগুতের নেতাদের একটা পরিচয় আল্লাহ দেয়। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا। الله বলেন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا। আল্লাহ বলেন তাগুতের নেতার একটা চিহ্ন হলো এই নেতাগুলো ইমানদারদেরকে কষ্ট দিবে। কি করবে বলে? ইমানদারদেরকে কষ্ট দিবে। কেন কষ্ট দিবে? বিগাইরি মাকতাসাবু। অপরাধ করে নাই, অপরাধ না করার পরেও অপরাধ চাপাই দিয়ে কষ্ট দিবে। আচরণ নাই বলেন, আচরণ নাই বলেন। অপরাধ করে নাই, চাপিয়ে দিয়ে কষ্ট হয়েছে। অপরাধ করে নাই, আগে থেকেই কথা বলে, কলিজার মধ্যে খুঁচা মারে। আচরণ নাই বলেন। সূরা কাসাস আয়াত নম্বর 41 আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু। আল্লাহ বলেন ইমানদারদেরকে এরা কষ্ট দিবে। কিভাবে দিবে? বিগাইরি মাকতাসাবু, অপরাধ ছাড়াই, অপরাধ করে নাই তবুও কষ্ট দিবে। বুঝলেন আপনারা? এখন আপনাদেরকে বলি শুনেন, এই যে এই সকল নেতাগুলো আছে, এই নেতাগুলোর বেলায় আপনার আমার অবস্থা কি হওয়া দরকার? এই নেতাদের তো এ সমাজে আপনাদের সাথে ওদের সম্পর্ক আছে না নাই? আছে। ময়দানে হাসরেও কিন্তু এই লেভেলের নেতাদের সাথে যাদের সম্পর্ক দুনিয়াতে আছে আখিরাতেও থাকবে। বাকি আখিরাতে অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম আয়াত নম্বর 20 আল্লাহ তাআলা বলেন, আয়াত নম্বর 21 আল্লাহ বলেন ওয়াবরাজু লিল্লাহি জামিআ ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানা আল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আপনাদের খারাপ লাগতেছে কি আলোচনা? আল্লাহ তাআলা বলছেন এদের সাথে জাহান্নামে যাওয়ার পরে অবস্থা কি হবে? জাহান্নামে যখন যাবেন ওই সময় আল্লাহ বলেন ওয়াবরাজু লিল্লাহি জামিআ। আল্লাহর সম্মুখে নেতারাও আসবে, নেতার অনুসারী যারা এরাও আসবে। সবাই যখন আসবে এই সময় এই আযাব যখন ভোগ করতে থাকবে, আযাবে অতিষ্ঠ হয়ে এই সকল অনুসারীরা নেতাদেরকে বলবে, কি বলবে দেখেন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু। দুর্বলেরা অহংকারীদেরকে
বড়দেরকে বলবে, কি বলবে? ইন্না লাকুম তাবা, বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম দুনিয়ায়, তোমাদের কথা মেনে তোমাদের পিছনে চলে আজকে আমরা জাহান্নামে আসছি, তোমরাও জাহান্নামে আসছো। ফাহাল আনতুম মুগনুন আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, বলবে ওই নেতা সাহেব আজকে আমাদেরকে এই জাহান্নাম থেকে একটু বাঁচিয়ে দেন না। কি বলবে বলেন? আমাদেরকে একটু বাঁচিয়ে দেন না, আপনাদের অনুসরণ করেই তো, আপনাদের পিছনে পড়েই তো আমরা এই জাহান্নামে আসছি, অতএব আজকে একটু বাঁচিয়ে দেন না। এই সময় নেতা সাহেব কি বলবে? আল্লাহ তাআলা বলেন, নেতা সাহেব বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, বলবে আরে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিত আমরা তো তোমাদেরকে হেদায়েত দিতামই। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, এরপরে বলবে সালামুন আলাইনা আজজিনা আম সাবারনা। আরে শোনো, আজকে এখানে অতিষ্ঠ হয়ে যাও, এখানে চিৎকার করি আর ধৈর্য ধারণ করি, সবাই সমান আমাদের জন্য। এরপরে বলবে ওমা লানা মিন মাহিস, আমাদের কোনো সাহায্যকারী নাই, আমাদের কোনো নিষ্কৃতিকারী নাই, মুক্তিদানকারী আমাদের কেউ নাই। কথা কি বুঝছেন আপনারা? অতএব আপনাদেরকে বলি শুনেন, দুনিয়ায় কি মুখ্য উদ্দেশ্য নাকি আখিরাত? দুনিয়া মুখ্য উদ্দেশ্য নাকি আখিরাত? যদি আখিরাত গুছাইতে চান নেতা চিহ্নিত করতে হবে। আল্লাহ বলছেন, একটা কিতাব আছে নাম আল মুসলিম শরীফ, ওই কিতাবের মধ্যে সরাসরি রিওয়ায়াত আছে ফানজুর আম্মান তাখুদুনা দীনাকুম, তুমি কার থেকে দিন শিখতেছো, কার থেকে ইসলাম শিখতেছো, এটাকে আগে যাচাই করো। নেতা আগে নির্বাচন করো, নেতা নির্বাচন করার পরে নেতা ধরো, হক্কানি পীর ধরো, ধরে ধরে তোমরা ওদের সাথে জান্নাতে ঢুকে যাও।